হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে। তো আলু দিয়ে বটি দেওয়া পরিষ্কার করার দারুণ একটা পদ্ধতি আর শেয়ার করব। তো আমরা তো প্রতিনিয়ত বটি দা দিয়ে বিভিন্ন ধরনের সবজি কাটি। আমিও সবসময় বটি দা দিয়ে সবজি কাটি, চুরি দিয়ে কমই কাটি। যারা চুরি দিয়ে কাটে তো কাটে, তো বটি দা রেগুলার সবজি কাটার পর কিন্তু অনেক সময় এরকমের ময়লা পড়ে, প্রতিদিনই কিন্তু পরিষ্কার করতে হয়। তো আমিও প্রতিদিন পরিষ্কার করি। তো বিভিন্ন ঝামেলার কারণে আজ প্রায় 4-5 দিন ধরে এই বটিদাটা পরিষ্কার করতে পারলাম না। তো আমি আলু দিয়ে কিভাবে এই বটিদাটা পরিষ্কার করলাম, তো দেখুন বন্ধুরা, পরিষ্কার করার পর একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো আমি এই পদ্ধতিটাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। তো প্রথমে আমি আলুটা কিন্তু একটা কাটারের সাহায্যে গ্রেট করে নিব। তো এইভাবে কিন্তু আমি আলুটা গ্রেট করে নিলাম। তো এখানে আমি আরও দুটো উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিলাম কলকেট। তো বন্ধুরা, যে কোনো কলকেট এখানে আপনারা নিতে পারবেন। তো এগুলো দেওয়ার পর মিশ্রণটা খুব ভালোভাবে এখানে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এই মিশ্রণটা বটি দায়ের উপর লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি। আর যাদের বটি দা অনেকটা বেশি ময়লা, এইভাবে লাগানোর পর 5 মিনিট প্রায় রেখে দিবেন। আমি তো প্রতিদিন এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করি, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, এই মিশ্রণটা বানিয়ে কিন্তু 1 সপ্তাহ যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলেও কিন্তু যে প্রয়োজন মতো আমরা এই বটিটা কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে পরিষ্কার করে নিতে পারি। তো এখানে একটা আমি স্টিল ওয়েল নিলাম, এই স্টিল ওয়েলটা দিয়ে কিন্তু পরিষ্কার করব। তো বন্ধুরা, আমরা যদি সাধারণভাবে স্টিল ওয়েল আর ডিটারজেন্ট পাউডার দিয়ে বটিটা পরিষ্কার করি, বটিটা কিন্তু একদমই পরিষ্কার হয় না। আপনারা তো সবাই জানেন, আমিও জানি, আমিও পরিষ্কার করি। তো এই মিশ্রণটা বানিয়ে যদি আমরা রেখে দিই কিন্তু খুব সহজভাবে এই স্টিল ওয়েলটা দিয়ে একদমই কিন্তু পরিষ্কার করা যায়। তো দেখুন বন্ধুরা, এই স্টিল ওয়েলটা দিয়ে কিন্তু একদমই আমি এই মিশ্রণটা লাগিয়ে খুব সহজভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি অপর সাইডেও সেমভাবে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, এই বটিটা পরিষ্কার করার সময় কিন্তু একদম সাবধানতা অবলম্বন করতে হবে। হাত কাটার সম্ভাবনা কিন্তু থেকে যায়। একদম কিন্তু সাবধানে, একদম হালকাভাবে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো আপনারা বলতে পারেন এটা আবার তেমন কি বিষয়? তেমনই বিষয় বন্ধুরা, আমি তো বললামই, আপনারা যদি ডিটারজেন্ট পাউডার বা স্টিল ওয়েল দিয়ে মাজেন, দেখবেন বটিদা কিন্তু পরিষ্কার হয় না। এই মিশ্রণটা লাগিয়ে কিন্তু বটিদা প্রতিদিন পরিষ্কার করবেন, দেখবেন একদম সহজ হয়ে যাবে কাজটা। আর এই মিশ্রণটা বানিয়ে রাখলে আর ঝামেলা নাই। যখনই বটিদা পরিষ্কার করার প্রয়োজন হবে এই মিশ্রণটা লাগিয়ে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন, অবশ্যই কাজে লাগবে। আমি তো মনে করি, আমি তো সবসময় এইভাবে বটিটা পরিষ্কার করি।